ফাইদা কারাতাল কুরআন, পৃথিবীর মানুষ তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি আজাজিল বদ নিকৃষ্ট শয়তান হতে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের নোংরা কাজকর্ম থেকে তোমার কাছে ভিক্ষা চাইছি। এই কথা আল্লাহ বলছেন। পৃথিবীর মানুষ শোনো, ইন্নাহু লাইসা লাহু সুলতান, শয়তানের কোনো আধিপত্য নেই, শয়তানের কোনো ক্ষমতা নেই, শয়তানের কোনো দাপট নেই। আলাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের উপর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপর বিশ্বাস করে তাদের কোনো শয়তান ক্ষতি করতে পারবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কয়জন মানুষ আল্লাহকে বিশ্বাস করি, কয়জন মানুষ আল্লাহর উপর ভরসা রাখি, কয়জন মানুষ আমরা আল্লাহর উপর ঈমান আনি? আমরা হাজার নয় সুরের বইটা মানুষ আল্লাহকে মানি না। যদি আসলেই মানতাম তাহলে ফজর রক্তে এত ছোট মসজিদ সামনে কাতার ফাঁকা থাকতো না। জি, এই রাঘবপুরে এই যে মসজিদে যেটা আমাদেরকে রাখতে দিয়েছেন, এই মসজিদটা ফজরে পরিপূর্ণ হয়? হয় না। এখানে রাঘবপুরের কোনো মানুষ নাই? সবাই রাঘবপুরের না? সব রাঘবপুরের। তো এতগুলা মানুষ যদি রাঘবপুরের হয়, তো ফজরে যদি আসে তো মসজিদটা বাকি থাকবে না? পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। তো ফজরে কেউ যে আসে না, তার মানে কি বোঝাতে চাচ্ছেন? আবার এই লোকটাই চায়ের দোকানে সকালবেলা উঠে বলছে ফিলিস্তিনের মুসলমানকে মেরে দিল, জিহাদ করতে হবে। ওর ডায়লগ তখন শেষ নাই। ও গাজার মুসলমানদেরকে দেখেছে ভিডিও করে মারছে ইসরায়েলেরা, তখন খুব ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়াটাও স্বাভাবিক। তো ব্যথা পেয়েছে চায়ের দোকানে বলছে, আরে গাজার মুসলমানরা মেরে দিল রে, ইহুদির বাচ্চারা, খ্রিস্টানেরা মেরে দিল, ইহুদিরা মেরে দিল আমাদের মুসলমান ভাইরাকে। খুব দুঃখ পেয়েছে। তো আপনার দুঃখ প্রকাশ করে কোনো লাভ হচ্ছে? আপনি তো বেনামাজি। ও বলছে আবার জিহাদ করবো। ও তো বিড়ি খেয়ে নাকি জিহাদ করবে? সে বিড়ি খেয়ে জিহাদ হবে? বড় জিহাদ হবে বলছে। তো এর আফসোস করে কি লাভ? মানে এর কথা আর ওই লোকটার কথা এক। কোন লোকটা? নাগর ব্রিজে একটা লোক নাগর ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়েছে। নাগর নদী আছে নাকি? ওটা নদী তো। ওই নাগর ব্রিজে একটা লোক ঝাঁপ দিয়ে নদীতে পড়েছে, তার একটা লোক ব্রিজের উপরে আছে। ব্রিজের উপর থেকে বলছে, আরে বাঁচা 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 বাঁচা, লোকটাকে বাঁচালে ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। কেউ না বাঁচা বাঁচা চেঁচাচ্ছে। তোর চেঁচামেচি না করে যদি নিজে দৌড়ে এসে নিচে দিয়ে নেমে নামতো, হয়তো লোকটা বাঁচতো, তাই না? হয়তো লোকটা বাঁচতো, হয়তো আল্লাহ তাআলা বাঁচাতো। তো উপর থেকে বলছে বাঁচা বাঁচা বাঁচা, লোকটা এখন বাঁচবে না, মরে যাবে, মরে যাবে। তো এই লোকটার কথার লোকটার কথা এক। এই লোকটা নামাজ না পড়ে বলছে ফিলিস্তিনকে মেরে দিল। তো এই যদি এখন দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করবে? এর দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো ওদের কোনো ইবাদত কবুলই করে না যারা নামাজ পড়ে না। কথা বুঝেননি? অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বারবার বলতে চাচ্ছি, শয়তানি কর্ম থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। যখন নোংরা চিন্তা ভাবনা আসবে তখনই সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি মালিক, আমরা যেন শয়তান থেকে বিরত থাকতে পারি, আজাজিল নিকৃষ্ট অভিশপ্ত শয়তান থেকে যেন আমরা দূরে থাকতে পারি, এই তৌফিক দান করো। এভাবে দোয়া করতে হয়। তো আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের সময় এই দোয়া বলতে হয়। কখন বলা লাগে? একটু কথা বলেন আমার সাথে, কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাক্যটি, এই দোয়াটি কখন বলতে হয়? কোরআন শুরু করার প্রথমে। তো আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেওয়ার শুরুতে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আউযু বিল্লাহ বলে না? কথা বলে না। আপনার মুয়াজ্জিন সাহেব আউযু বিল্লাহ বলে শুরু করলে কোন আজান, আজানের শুরুতে আউযু বিল্লাহ নয়, ডাইরেক্ট আজান দেওয়া শুরু করতে হবে। ও মুয়াজ্জিন সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজানের পূর্বে আউযু বিল্লাহ বলতে হয় না, কোরআন তেলাওয়াতের পূর্বে বলতে হয়। নোংরা চিন্তা ভাবনা যদি ব্রেনে আসে তখন বলা লাগে আজানের শুরুতে বললেন কেন? আপনার হুজুরও বলে, আপনিও বলেন, আপনার হুজুরও বলে, আপনিও বলেন, হুজুরও মূর্খ, আপনিও মূর্খ।
কেন আপনি জাতির কাছে বোঝার চেষ্টা করলেন না? বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে গেলেন না কেন? একবার চিন্তা ভাবনা করে বললেন না কেন হুজুর এই যে বাক্যটা আমি বলছি আমার কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এই বাক্য বলা প্রয়োজন ছিল। সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আপনাকে বলে যাচ্ছি আজকের পর থেকে আজানের পূর্বে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদিও কর্মটা ভালো কিন্তু কর্মটা রাসূলের ভিত্তিতে নয়, তাই এটা বলা যাবে না। এখন আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে, আব্দুল করিম সাহেব আউযু বিল্লাহ বললে ক্ষতি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে ক্ষতি কি? ক্ষতি তো তেমন দেখতে পাই না। আমি আপনাকে বলি ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। তো ফজরের সালাত 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন, ক্ষতি কি? ভালো তো, কেন হবে না? জি 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 জি, রাসূলের তরিকা অনুযায়ী হবে না, তাই ফজরের 4 রাকাত সালাত চলবে না। ওটা যেমন চলবে না এটাও তেমন চলবে না। এটাও রাসূলের তরিকা অনুযায়ী নয়। এটা আপনার 3 নাম্বার শ্রেণীর জর্দাখোর গুটখাখোর হুজুরের তৈরি এটা তরিকা, এটা রাসূলের তরিকা নয়। যদি কোনো মায়ের বেটা বলে দিতে পারে আজানের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, তাহলে কথাই বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বি সাহেব বলছিলাম শয়তানি কর্ম থেকে বাঁচা লাগবেই লাগবে। সম্মানিত মুরব্বি সাহেব বলতে চাচ্ছি, যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে, যখনই কোরআন তেলাওয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে শুরু করবে ইনশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি পানা চান, আল্লাহর কাছে বেশি বেশি শয়তান থেকে বিরত থাকতে চান, নইলে আপনাকে শয়তান জাহান্নামে ভরে দিয়ে ছাড়বে। এটা শয়তানের ওয়াদা। আল্লাহ যখন আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, আজাজিলকে বলে, আজাজিল শোন, তুই আজকে থেকে জাহান্নামী, তুই আজকে থেকে কাফের, তোকে আজকে থেকে জাহান্নামে ঘোষণা করে দিলাম। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহকে বলছেন আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে কাফের ঘোষণা করলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে জাহান্নামে ঘোষণা করলেন, তো আপনার সাথেও আমার ওয়াদা। কার সাথে আজাজিল ওয়াদা করছে? আল্লাহর সাথে। তো আল্লাহকে বলছেন আল্লাহ আপনার সাথেও আমার ওয়াদা। তো কি ওয়াদা বল? আপনার আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে না দিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। কার ওয়াদা এটা? আজাজিলের ওয়াদা। আজাজিল ওয়াদাতে পরিপূর্ণ। আজাজিল ওয়াদা ভঙ্গ করে না, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না, নবীগণ ওয়াদা ভঙ্গ করে না, সাহাবায়ে কেরাম ওয়াদা ভঙ্গ করে না, ইমানদার ব্যক্তিরা ওয়াদা ভঙ্গ করে না। আপনি মুনাফিক তাই ওয়াদা ভঙ্গ করেন। আপনি শতদিন ইমাম সাহেবকে বললেন ওয়াদা করছি সামনে শুক্রবার থেকে সালাত আদায় করব, এখনো শুক্রবারই আসে না। তা আপনি মুনাফিক না মুসলমান বলেন? আপনি মুনাফিক মুসলিম। আমি বলতে চাচ্ছিলাম যে আজাজিলের ওয়াদা, আজাজিল আল্লাহকে বলে আল্লাহ আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। তাই তো আজাজিল আজকে চুপ থাকে না। আজাজিল প্রত্যেকের কাছে যায়, এত দ্রুত যেতে পারে, এত আল্লাহ ক্ষমতা দিয়েছে। আজাজিল প্রত্যেকটা মানুষের রগে রগে রক্তে রক্তে চলতে পারে। তার নাম কি? তার নাম আজাজিল শয়তান। সেই হলো ইবলিস শয়তান, সেই হলো ইবলিস যে আপনার রক্তে রক্তে চলতে পারে, আপনার মন মস্তিষ্ককে পরিবর্তন করে দিতে পারে, সালাতে দাঁড়িয়েছে সালাতকে ভুল করে দিতে পারে। কে? শয়তান, আজাজিল, ইবলিস। শয়তানের কর্ম হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। তাই তো আপনার মেয়েকে আজকে পথভ্রষ্ট করেছে, তাই তো আপনাকে আজকে পথভ্রষ্ট করেছে, তাই তো আপনার স্ত্রীকে আজকে পথভ্রষ্ট করেছে। যদি আজাজিল আপনার স্ত্রীকে পথভ্রষ্ট নাই করে তাহলে আপনার স্ত্রী আজকে রাগ উপরে জালের সাথে বিনা বোরখায় আসতে পারে? আপনার স্ত্রীকে যদি ও শয়তান পথভ্রষ্ট নাই করতে পারলো তাহলে আপনার স্ত্রী বিনা বোরখায় ঢং 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 করতে করতে স্থানে এসেছে, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে যাবে। বল আজাজিল সফল না বিফল? সফল। আপনার স্ত্রীকে আজাজিল পথভ্রষ্ট করেছে। শয়তানের ওয়াদা চূড়ান্ত সত্য, শয়তান ওয়াদা ভঙ্গ করে না। আপনার স্ত্রীকে পথভ্রষ্ট করেছে তার জ্বলন্ত প্রমাণ। আপনার স্ত্রী আপনি বাড়িতে বসে থাকেন কাপুরুষ, আর আপনার স্ত্রী রায়গঞ্জ বাজারে বাজার করতে যায়। এই তো আপনার স্ত্রী। আপনি কখন যে পুরুষ আমরা বুঝতে পারলাম না। কই আপনার স্ত্রী আজকে যখন বিনা বোরখায় গেল তখন বলতে পারলেন না রহিমা বিনা বোরখায় জাল সাথে যাচ্ছ, দাঁত ভেঙে দেবো, বাড়ি যা বোরখা পড়ে এই কথা বলতে পারেন না? কিসের পুরুষ, কিসের ক্ষমতা, কিসের আপনি মানুষ? আপনি পুরুষই নন, আপনি পুরুষই নন, আপনি পুরুষই নন, আপনি কা পুরুষের বাচ্চা
পুরুষ? আপনি কা পুরুষ? আপনি পুরুষ মনে করি না। কে বলল পুরুষ? যার স্ত্রী বিনা বোরখায় চলে সে পুরুষ? অসম্ভব, কখনো নয়। যার স্ত্রী বিনা বোরখায় রাস্তাঘাটে চলাচল করে সে পুরুষ? অসম্ভব, কখনো নয়। যার স্ত্রী বাড়িতে বিড়ি বাঁধে সে পুরুষ? অসম্ভব, কখনো নয়। যার স্ত্রী বিনা বোরখায় রাস্তায় চলাচল করে, বিনা বোরখায় বাজারে যায়, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয়, তাদের স্বামীকে আমরা পুরুষ মনে করি না। তাদের স্বামীকে কা পুরুষ স্বামী মনে করি, তাদের স্বামীকে কা পুরুষ স্বামী মনে করি। শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি পুরুষ, তুমি তোমার স্ত্রীর অধিকার রাখতে পারো, শুধু তুমি হক আদায় করবে। আর কোন মানুষ তোমার স্ত্রীর অধিকার হক আদায় করতে পারে না। এখন আপনারা সবাই এক বাক্যে উত্তরে বলেন, আপনার মেয়ে যে আজকে বিনা বোরখাতে এসেছে, আপনার স্ত্রী আজকে যে বিনা বোরখাতে এসেছে বা কালকে রায়গঞ্জ বাজারে গিয়েছিল, বলেন এই মেয়েটাকে কত কিছু লোকে দেখেছে কিনা? দেখেনি? দেখেছে তো না? আজকে রাঘবপুরে যত মানুষ এখানে বসে সব ফেরেশতা, কেউ দেখবে না? না দেখবে তো। তার মানে আজকে রাঘবপুরের এই স্থানে যদি 20টা যুবকে দেখে, 20টা মানুষ আপনার স্ত্রীকে দেখে, 20টা মানুষ যত পাপী আপনার স্ত্রী, আর আপনি একাই তত পাপী। আপনাকে বুঝতে পারলাম আপনি আপনার স্ত্রী কত পাপী? বুঝতে পারিনি, আবার বুঝাচ্ছি। দেখেন, আপনার স্ত্রীকে যদি আজকে 20টা মানুষ দেখে, 20টা মানুষ আপনার স্ত্রীকে দেখে যত পাপ করলো, ওই তত সমান পাপ আপনি আর আপনার স্ত্রী একাই করলেন। এখনো বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পারছেন না? এবার দেখান কতজনকে দেখাবেন। দেখান না। আপনাদের শতদিন বলেছি, স্ত্রী মানে নিজের বাড়িতে থাকবে, আমি দেখবো, আমি মোহরানা দিব, আমি সায়া বেলজ কিনে দেবো, আমি ডাক্তার পানি খরচের টাকা দেবো, আমি যাবো, তুই যা কিছু লাগে সবকিছু দেবো। আমি আর ধাক্কা মারবো চাচাতো ভাই, হ্যাঁ, ধাক্কা মারবে আমার খালাতো ভাই, ধাক্কা মারবে রায়গঞ্জ বাজারের মানুষ, ধাক্কা মারবে বোতল বাড়ির মানুষ, না ধাক্কা মারবো আমি? কে মারবে ধাক্কা? কথা বুঝেনি? এ তো চাচা বুঝেছে, কিন্তু আপনারা বুঝলেন না। আর দেখেন, এখন ওখান থেকে দাঁত কেলার আওয়াজ আসছে, পান্না আওয়াজ ওখান থেকে। আচ্ছা, আপনারা মানুষ না ওরা মানুষ বলেন তো? এখানে সবাই মানুষ না? তো তার মানে যদি সবাই যদি মানুষ হয়, তো ওরা হাসে কেন এখন? ও কি মজা পেল এখন? ওর কি বিদ্যাও নাই, ওর কি বুদ্ধিও নাই? ওর কণ্ঠটা আল্লাহ নবী পর্দা করতে বললেন না, দাঁত কেলা চোখা থেকে 32টা দাঁত বের করে হাসে। এত বেহায়া নির্লজ্জ হলে হয়? সম্মানিত মা, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন একটু। আপনাকে বলছি, আপনার স্বামী আপনাকে কিছু বলবে না তাই ভেবেছেন নাকি আমি কিছু বলবো না? আপনি মনে করিয়েন না আপনাকে ছাড় দিয়ে কথা বলতেছি, আপনি অনুরোধ রক্ষা করেন। আজকের পর থেকে আমাদের স্ত্রী আর কন্যা অন্তত বিনা বোরখায় বাড়ি থেকে বেরোবেন ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ বলতে? চাচারা ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কাল সকাল হতে হতে বোতল বাড়িতে বোরখা কিনে পাওয়া যায় নাকি? বোতল বাড়িতে বোরখা দোকান আছে কি? বোতল বাড়ি থেকে বোরখা কিনে নিয়ে আসবো কাল জোহর আগে, তারপরে স্ত্রী মেয়ে বাড়ি থেকে বেরোবে ইনশাল্লাহ। পারবো না? যদি টাকা না থাকে তো আব্দুল করিমের কাছে টাকা চান, 1200-1300 টাকা বোরখা কেনার দাম দিয়ে দেবো ইনশাল্লাহ এখনই। আর যদি আব্দুল করিমের কাছে টাকা চাইতে লজ্জা লাগে, বাপ বেটা বোতল বাড়িতে ভিক্ষা করবে, ভিক্ষা করে 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 1200 টাকা যেদিন হবে সেদিন বাপ বেটা ভিক্ষা করার টাকা দিয়ে বোরখা নিয়ে বোতল বাড়ি থেকে এই রাঘবপুর আসবে। তবু বিনা বোরখা নিজের স্ত্রী নিজের কন্যা চলাচল করতে পারবেন। আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি আপনার সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাড়ি থেকে বের হয় তারা যেন বক্ষস্থল মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে বের হয়। বলেন তো আদেশ কার? আদেশ আল্লাহর। এখন আপনি কি করবেন বলেন? আল্লাহর আদেশ যদি এত কঠোর হয়, রাসূলকে নবীগণ আমাদের চাইতে সতর্ক বেশি না সতর্কতে কম? বেশি। তাহলে তাকে যদি এভাবে আদেশ করা হয়, আমি আপনি তো তার নখের যোগ্যতা রাখি না, তাই না? আমরা তো তাদের কাছে নখের ক্ষমতা রাখি না। তো তাকে যদি এভাবে আদেশ করে, কঠোর আদেশ করা হয়, তো আমাকে আপনাকে কত কঠোর আদেশ করা উচিত? এরপর আমাদের কোনরা বিনা বোরখা ঢং 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 করতে করতে বাজারে যাই, আবার ঢং 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 করতে করতে বাজার থেকে চলে আসে। আমরা বুঝতে পারি না স্বামী বাড়িতে বসে থাকে, স্ত্রী বাজার করে কেন? তার মানে বোঝা যাচ্ছে স্ত্রীরা দাম ভালো করতে পারে নাকি, এই জন্য মহিলারা বাজারে। নইলে সবজি কিনবে তো মহিলারা, সবজি মহিলারা কিনতে যাবে কেন? আপনি কি করে? আপনাকে শয়তানি কর্ম দেখাচ্ছি। এই যে আপনার স্ত্রী যত কর্ম আছে তার প্রায় কর্ম সব শয়তানি কর্ম, প্রায় কর্ম,
প্রায় করবো আপনার স্ত্রী শয়তানি করবো, শুধু বাক্য মিলিয়ে দেখবেন আপনার স্ত্রী ওই ভেন্ডি নিবে 500 ভেন্ডি, ভেন্ডি বুঝেন নাকি ঢেঁড়স, এক এক জায়গায় এক এক রকম না, ঢেঁড়স নিবে আপনার স্ত্রী 500, তা আপনার স্ত্রী প্রত্যেকটা ঢেঁড়স লাগালকে ভেঙে ভেঙে নিবে, নাই না? কথা বলে না, নাই তো? তা আপনার স্ত্রী বলে শয়তান থেকে কোথায় খারাপ ভালো বলেন? আমি ঢেঁড়সওয়ালা, আমি সবজিওয়ালা, আমি ভাইয়ের কাছ থেকে 1 কেজি সবজি ঢেঁড়স কিনে নিয়ে এসেছি, তো আমাকে কি ভাই ঢেঁড়সটা আগাল ভেঙে ওজন করে দিয়েছে না আগাল সহ ওজন করে দিয়েছে? আগাল সহ। এখন এই মেয়েটা আমার কাছ থেকে 1 কেজি থেকে 500 নিবে, তো আমার ওজন কমলো না বাড়লো? কমলো। এখন এই মেয়েটা আমাকে রেখে দিতে পারবে? আপনি পারবেন? আর আপনার অভ্যাস এত খারাপ, আপনি সবজিওয়ালার কাছে 250 লঙ্কা নিবেন, তো 250 লঙ্কার ওজন হয়ে গেছে, দাঁড়িতে হয়ে গেছে, তারপরে হাতে 5টা থেকে গেল, ওই 5টা ঝাঁঝরিতে রাখলেন না। রাখেন আপনারা? কথা বলেন রাখেন না? আমি জানি তো, গ্রামে তো আমরাও থাকি, আমরা বুঝতে পারি না। মানে আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, একটা লঙ্কা যদি বেশি নেন কিয়ামতের মাঠে লঙ্কাটার নেকি দিয়ে দিতে হবে। এর নাম ইসলাম, এর নাম কিয়ামতের মাঠ। আপনাকে শয়তানি কর্ম দেখাতে গিয়ে এতদূর চলে এলাম। আজকে থেকে মা বোনেরা এইভাবে চলাচল করবে না ইনশাআল্লাহ। আজকে ওয়াদা করবো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, এরপর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোন মানুষ তার বাড়িতে প্রবেশ করবে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাওমিহি, বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে, তাহলে ওই বাড়িতে এবং ওই খাদ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম ও মিসকাত। আবার আমার দিকে চেয়ে থাকেন, আপনি বাক্য বুঝতে পারেননি, আপনাকে আবারও দেখাচ্ছি। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। পৃথিবীর মানুষ তোমরা যখন খাদ্য খাবে তখন খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলবে। তোমরা যদি খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলো, তাহলে ওই খাদ্য শয়তান খেতে পারে না। যেই বাড়িতে প্রবেশ করবে ওই বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করো, তাহলে ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। একটু আপনাকে আমি কি দিয়ে বুঝাই, নিজের বাড়িতে তো সালাম দেওয়া লাগবেই। বন্ধু বান্ধব, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের বাড়িতে প্রবেশ করলেও সালাম দেওয়া লাগবে। এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। আপনি সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন? আপনারা সকলে মিলে এক বাক্যে উত্তরে বলেন তো দেখি, বন্ধুর বাড়িতে যখন প্রবেশ করেন তখন সালাম দিয়ে প্রবেশ করেন? 1999টা মানুষ সালাম না দিয়ে প্রবেশ করে। মায়ের ঘরে যখন প্রবেশ করে, এরা মায়ের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করে। আচ্ছা, সকলে বলেন, আপনারা কি কেউ নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চান? আমরা চাই। আমরা পৃথিবীর অন্তত যারা মুসলমান, বাচ্চা মুসলমান, তারা কেউ আমরা চাই না। মা ঘরের ভেতর আছে, মায়ের তো প্রয়োজন হতে পারে কাপড় পরিবর্তন করার, বা গরমের দিনে কাপড় খুলে শুয়ে থাকার মায়ের অধিকার নাই? আছে তো। আপনি যদি হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে যান, মা কি এখন তাড়াহুড়া করে চাদরটা দিতে পারবে গায়ে? দিতে পারবে না। বাইরে থেকে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মু আমি কি আসতে পারি, এই বাক্যটা যদি বলে প্রবেশ করেন, মায়ের শরীর যদি উলঙ্গ থাকে, তাহলে মা সঙ্গে সঙ্গে একটা চাদর ওড়না গায়ে জড়াতে পারবে তো? পারে। তো মায়ের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন? কেন অনুমতি না নিয়ে প্রবেশ করলেন? শুধু মা কেন, পৃথিবীর যে কোনো বাড়িতে মুসলিমদের প্রবেশ করেন না কেন, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দেন ইহুদিরা, সালাম দেন খ্রিস্টানেরা, সালাম দিলে ইহুদিদের গা জ্বলে। জোরে আমিন বলে ইহুদিদের গা জ্বলে। সালাম দিলে ইহুদিদের গা জ্বলে। জোরে আমিন বলে ইহুদিদের গা জ্বলে। সালাম দিলে ইহুদিদের গা জ্বলে। জোরে আমিন বলে ইহুদিদের গা জ্বলে। আমাদের জোরে আমিন বলা দেখে যাদের এখন গা জ্বলছে, তারা তাহলে ইহুদিদের সাথেই আছে। হ্যাঁ, হাজার হাজার মসজিদে কলকাতায় দেখতে পাচ্ছি, জোরে আমিন বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। দেখেনি লেখা কোন জায়গায়? প্রায় মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে, জোরে আমিন বললে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। বলেন, জোরে আমিন বললে কাদের কষ্ট লাগে? ইহুদিদের। তো ওই বেটারাই আবার আমাদেরকে বলছে এরা ইহুদিদের দালাল। তো কে এখন দালাল বলে? আমরা তো পশ্চিমকালে ইহুদিদের সাথে কখনো আপোষ করিনি। যখনই বক্তব্য ইহুদিদের বিরোধিতা সম্পর্কে বলি, তখন একবার এপার ওপার করে বক্তব্য রেখেছি।
কই আমরা তো বিরোধিতা করিনি, তোমাদের একটা বক্তব্য পাওয়া যায় না কেন ইহুদের বিরোধিতার। শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি, সালাম দিয়ে প্রবেশ করো। সালাম ইহুদিরা দেয় না, সালাম খ্রিস্টানরা দেয় না, সালাম বৌদ্ধরা দেয় না। কেন? তারা সালামের মূল্য বুঝে না, সালামের মর্যাদা বুঝে না। একটু আপনি যখন আব্দুল করিমকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি বললেন আব্দুল করিমের জন্য আল্লাহকে আল্লাহ, আপনি আব্দুল করিম ভাইয়ের উপর শান্তি, রহমত, বরকত বর্ষণ করেন। এত সুন্দর কথাটা কোন ধর্ম শিখায়? এত সুন্দর কথা হিন্দু ভাইরা শিখায়? এত সুন্দর কথা ইহুদিরা, খ্রিস্টানেরা কেউ শিখায় না। এত সুন্দর কথা ইহুদি খ্রিস্টানরা কেউ শিখায় না। এই কথা শিখিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে তখন যদি কেউ সালাম দেয় তো ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। সাথে সাথে আরো কথা মনে রাখবেন, বাড়িতে প্রবেশের সময় ছাগল গরু সালাম দেয় না। দেই ছাগল গরু সালাম দেয় না কেন? ছাগল গরু কথা বলতে পারে না। তো আজকের পর থেকে যত মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করবে, আমরা মনে করবো এরা ছাগল গরু চাইতেও খারাপ। কেন এরা সালাম না দিয়ে প্রবেশ করবে? আজকে থেকে সালাম দিয়ে প্রবেশ করবো না ইনশাল্লাহ। সালাম দিতে কি খুব কষ্ট লাগে? কষ্ট লাগে না, কিন্তু লজ্জা লাগে, লাগে না? এবার আবার বাপকে ফোন করেছে তো হ্যালো বলতে লজ্জা লাগে না, কিন্তু সালাম বলতে লজ্জা লাগে। হ্যাঁ, হ্যালো বলতে যতক্ষণ, সালাম বলতে ততক্ষণ না, একটু কম বেশি লাগবে। কিছু কিছু কাছাকাছি সময়টা একই। তো সালাম দিচ্ছেন, হ্যালো বলছেন কেন? আরে আপনি তো হ্যালো বলছেন, আপনার হুজুরেরাও বলছে, হুজুরেও হ্যালো বলে। আশ্চর্য লাগে যখন আমরা বুঝতে পারি, দেখতে পাই। আমি হ্যালো বলবো কেন? আমি কি ইহুদি? আমি কি খ্রিস্টান? আমি মুহাম্মাদের নীতিতে বিশ্বাস করি। আমার নবী যে নীতিতে চলেছে সেই নীতিতে আমরা চলবো, তাই না? আমরা চলতেছি, যতএব আমরা সালাম দিয়ে কথোপকথন শুরু করব। শুনুন মুরব্বি সাহেব, ছেলেকে ফোন করার পূর্বে সালাম দিয়ে ছেলেকে বলেন আব্বু কেমন আছেন। এই বাক্য বলতে পারবো আজকে থেকে ইনশাআল্লাহ। তাহলে এই জায়গায় শান্তি, রহমত, বরকত নাজিল হবে, বাড়িতে শয়তান থাকবে না। আর বাড়িতে যদি শয়তান না থাকবে, ওই বাড়িতে ঝগড়া ঝামেলা হবে না। বাড়িতে শয়তান ঝগড়া ঝামেলা লাগায়, এর কথা মাথায় রাখবেন। আরো কথা যে আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে তখন সেই জায়গায় শয়তান থাকে না। একটু আপনার স্ত্রীর, আপনার একটা ছোট বাচ্চা আছে যার বয়স আজকে 7 মাস, আপনার একটা ছোট সন্তান আছে যার বয়স আজকে 9 মাস, আপনার একটা বাচ্চা আছে যার বয়স আজকে 11 মাস বা 2 বছর বা 2.5 বছর, যতই হোক না কেন, এই বাচ্চাটাকে আপনার মেয়ে, আপনার স্ত্রী যতদিন দুধ পান করাবে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলা লাগবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ বলে তাহলে আর ওই দুধ শয়তান খেতে পারবে না। আর আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে ওই দুধ নিশ্চিত শয়তান খাবে, অবধারিত খাবে, অবশ্যই খাবে, নিশ্চিত খাবে। আল্লাহর নবী বলেছেন যখন খাবে তখন খাবেই খাবে। আপনার স্ত্রী মূর্খ মানুষ, আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না, আপনার স্ত্রী টিভি সিরিয়ালে ব্যস্ত, কখন বিসমিল্লাহ বলবে? স্তন বের করার পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, স্তনটা বাচ্চার মুখে দেওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কখন আপনার স্ত্রী বিসমিল্লাহ বললেন? বলেনি। আপনার স্ত্রীকে শিক্ষা গ্রহণ করতে হবে, আপনার স্ত্রীকে শিক্ষা দিতে হবে, বলতে হবে, এই রহিমা শোনো, বাচ্চাকে দুধ পান করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। যদি বিসমিল্লাহ না বলো ওই দুধ শয়তান খাবে, ওই দুধ শয়তান পান করবে, ওই দুধ শয়তান পান করবে, নিশ্চিত পান করবে, অবশ্যই পান করবে। অতএব সম্মানিত মা ও বোন, আমি আপনার ভাই হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে স্তনটা বের করার পূর্বে, বাচ্চার মুখে দেওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। যুবক ভাই, আপনার স্ত্রীকে আজকে উপদেশ দিতে পারবেন না? পারবো ইনশাআল্লাহ। উপদেশ দেওয়া লাগবে যে কোনো মূল্যে, এটা রাসূলের আদেশ। এই বাক্য বলার পর আল্লাহ নবী এবার বলতে চাচ্ছেন, ওয়াইদা দাখালা রাজুলু ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলি ওয়া ইনদা তাওমিহি। আর যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করে, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাদ্য শুরু করে, তখন এক শয়তান আরেক শয়তানকে বলে, আদরাকতুমুল মাবিতা ওয়াল আসা, এই শয়তানের দল, তোমরা এই বাড়িতে এসো। আজকে এই বাড়ির লোকটা বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়নি, আজকে এই বাড়ির লোকগুলা খাদ্য খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেনি। অতএব আসো আসো আসো, চলে এসো, এই বাড়িতে আজকে থাকো, এই বাড়িতে আজকে খাদ্য খাও। অতএব যেই লোকটা খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই খাদ্য কে খায়? শয়তান খায়। আমরা শয়তানের জন্য খাদ্য রান্না করিনি, নিজের জন্য করেছি, শয়তানকে খেতে দেব না। খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলাই লাগবে ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাদা সাদা আরো একটি কথা বলি, খাবার খাওয়ার সময় মোবাইল দেখতে দেখতে খাবেন না।
অনেকে আমরা ভাই আছি না যে খাবার সময় দেখি এবং জালসাও দেখি, মোবাইল দেখি, গানও দেখি এবং ভাতও খাই, আছি না এরকম লোক? আছি। আব্দুল করিম স্যার দেখা কি যাবে না? যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর দিতে আসিনি আমি বলতে চাচ্ছি খাবার খাওয়ার সময় একটা গতি থাকে, চোখ যদি মোবাইলের দিকে থাকে সেই গতিটা হারিয়ে যায়, আর সেই গতিটা যখন হারিয়ে যাবে তখন খাদ্য নালীতে খাদ্যটা পরিপূর্ণভাবে যায় না, তখন অসুখ দাঁড়াবে, তখন কোনো বড় অসুখে পরিণত হবে। অতএব আজকে থেকে এই আমলটা করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জালসা শুনেন না, কোরআন তেলাওয়াত শুনেন। হ্যাঁ, আর যদি কোরআন তেলাওয়াত শুনেন তো কোরআন তেলাওয়াতটা বাজিয়ে দিয়ে মোবাইলটাকে উল্টো করে দিয়ে ওখানে রেখে দেন, এবার খান, কোনো যায় আসে না। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম আজকে থেকে যে কোনো খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো ইনশাল্লাহ। 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 সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাহুম ইদা আরাদা আইয়াতি আহলাহু, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে, মিলনের ইচ্ছা পোষণ করবে, তখন তোমার স্ত্রীর মিলনের কাছে গিয়ে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমরা তোমার নামে মিলন শুরু করতে যাচ্ছি। এই মিলনের ফলে যদি কোনো বাচ্চা আসে, যেন ছেলে মেয়ে হয়, সেই কাচ্চাকে তুমি শয়তান থেকে দূরে রাখো। এই বাক্য আল্লাহ নবী শিখিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, পৃথিবীর পুরুষ তোমরা শোনো, যখন তোমার স্ত্রীর কাছে যাবে, যখন তোমরা মেলামেশার ইচ্ছা পোষণ করবে, তার কাছে গিয়ে বলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই বাক্য বলে যদি কেউ প্রবেশ করে এবং স্ত্রীর সাথে মেলামেশা করে, আল্লাহ নবী বলছেন ফায়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ ফি যালিকা লাম ইয়াদুরহু শাইতান আবাদা। এই মিলনের ফলে যদি আল্লাহ তাআলা কোনো বাচ্চা কাচ্চা দেয়, এই মেলামেশার কারণে যদি আল্লাহ কোনো সন্তান সন্ততি দেয়, তো ওই বাচ্চাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শয়তান থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম মিসকাত। হাদিস মানে বুঝতে পারেননি, আবারও বলি, স্ত্রীর কাছে গিয়েছেন, এখন মিলামেশার প্রয়োজন, মিলামেশা করবেন, তো মিলামেশার একটা তো দোয়া আছে না, নেই? কিছু তো দোয়া দিয়েছেন আল্লাহ নবী, সেই দোয়াটা যদি বলেন তো শয়তান সেই মিলামেশার দেখতে পারে না। ওই মিলামেশার কারণে যদি কোনো আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়, তো আল্লাহ ওই বাচ্চা কাচ্চাকে কার কাছ থেকে দূরে রাখবে? শয়তান থেকে দূরে রাখবে। কজন আমরা বলেছি দোয়া? কজন বলি দোয়া? আমরা যুবকেরা 1999টা যুবকই তো জানি না যে স্ত্রী মেলামেশার দোয়া একটা আছে, জানি না। এই জন্য তো বাচ্চা কাচ্চারা এত বদ। আমাদের মুরব্বী সাহেবরা বলছে, আমার বেটা খুবই বদ গো, আমার বেটা কথাই শুনে না। তো বেটা কথা শুনবে কিভাবে? দোয়া বলেন নিজে, কিভাবে বেটা এখন কথা শুনবে? বেটা তো এখন শয়তানের কাজে চলবে। দোয়া বলতে হয়, দোয়াটা মুখস্থ করতে হয়। আপনি ইমামের কাছে গিয়ে দুর্নাম করতে পারেন অন্য লোকের, কিন্তু ইমামের কাছে গিয়ে দোয়া শিখতে পারেন না। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে গিয়ে অন্যান্য লোকের দুর্নাম ঠিকই করতে পারেন, কিন্তু ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়াটা শিখতে পারেন না। আমাদের বিশ্বাস, আজকে যাদের বিবাহ করা আজকে 40 বছর পার হয়ে গেল, এরাও আজ পর্যন্ত দোয়াটা জানে না। এরা আমাদের বিশ্বাস তো জানতে পারে। আমরা একবারে কনফার্ম করে বলতে চাচ্ছি না, এটা আমাদের ধারণা যে এখন পর্যন্ত অনেক মানুষ দোয়া জানে না। তো আজকে দোয়াটা মুখস্থ করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যদি কোন ইমাম ওলামা ইকরামের কাছে যেতে লজ্জা লাগে দোয়া শিখতে, তো এখন তো অ্যান্ড্রয়েডের যুগ। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের যুগ না? তাছাড়া আরো একটা সুবিধা করে দিয়েছে চ্যাট জিপিটি। জি, চ্যাট জিপিটি সম্পর্কে জানেন তো আপনারা? চ্যাট জিপিটি কে বলেন যে এই ইস্তেমার দোয়া দেন, সহি দোয়া, দেখেন চ্যাট জিপিটি দেয় কিনা। চ্যাট জিপিটির অনেক ক্ষমতা, এআই এর অনেক ক্ষমতা। আমি এখানে বক্তব্য রাখছি, আপনি ওই বোতল বাড়ি থেকে আপনি ওখান থেকে আমাকে শুট করে মেরে দিতে পারেন। এর নাম এআই। আপনারা জানেন না এআই এর ক্ষমতা? আমি উত্তর দিনাজপুরে আসিনি, এমন ভাবে এআই এর ভিডিও বানিয়েছি যে আব্দুল করিম উত্তর দিনাজপুরে আছে। আমি রায়গঞ্জ পার্কে যাইনি, কোন মেয়ের হাত ধরে যাইনি, কোন মেয়ের কাছে বসিনি, এমন ভাবে ভিডিও তৈরি করেছে এআই দিয়ে যে আব্দুল করিম একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। জানেন না? এরকম ঘটে দেখেছেন কি? এর নামে এআই। অতএব আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, এআই এর অনেক ক্ষমতা। এআই কে বলেন যে আমাকে স্ত্রী মিলনের দোয়া দেন, দিয়ে দেবে ইনশাআল্লাহ। সহি ভাবে চাইতে হবে,
কত ঝড় বইছে গো, আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম শয়তানি কর্ম থেকে বিরত থাকার। আমি কি কিছু হলো আপনাদেরকে বোঝাতে পারলাম? পেরেছি কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সময় গভীর হয়ে আসছে এবং রাঘবপুর জামে মসজিদের উন্নতি কল্পে রাঘবপুর জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী বিরাট ধর্মীয় জালসা, উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসা। এতক্ষণ আব্দুল্লাহ ভাই তো আদায় করছিলেন, আমরা তো এইভাবে আদায় করি না, আপনারা জানেন, শাইখরাও জানে, ভাইয়েরাও জানে। তারপরে আপনাদের অনুরোধ যে কিছু বলা লাগবে, কিছু বলতে হবে, লোক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তাই আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি যে আপনারা তো অনেকক্ষণ দিলেন, আলহামদুলিল্লাহ। ভেতর থেকে আওয়াজ পাচ্ছিলাম কে 10,000, কে 20,000, কে 7,000।